আপনারা কি কোনোদিন ভেবে দেখেছেন যে আপনি একটা স্পিকার বানিয়েছেন যেটাকে আপনারা ব্লুটুথ দিয়ে চালাতে পারবেন, সেটা রিচার্জেবল হবে, আবার ব্যাটারি ডিসচার্জ হয়ে গেলে চার্জার বা পাওয়ার ব্যাংক দিয়েও সেটাকে চালানো যাবে। কিন্তু আপনাদের ড্রিমটাই ফুলফিল হয় না, কারণ আপনারা প্রথমেই সার্কিট ডায়াগ্রামটা দেখে ভয় পেয়ে যান, আর অনেকে তো বুঝতেই পারেন না যে তারা কোথা থেকে শুরু করবে। তাই এই ভিডিওতে আমি এরকমই একটা সেম স্পিকার বানিয়ে দেখাবো আপনাদের উইথ ইজিয়েস্ট সার্কিট ডায়াগ্রাম। কিন্তু একটা কন্ডিশন আছে যে আপনাদের পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে, কারণ একটা ছোট্ট ভুলের জন্য পুরো প্রজেক্টটাই ফেল হয়ে যেতে পারে। এটা বানানোর জন্য আমি এরকম একটা ভিমবারের বাক্স নিয়েছি। আপনারা নিজেদের কাছে থাকা যে কোনো জিনিস ইউজ করতে পারেন। এর ঢাকনায় আমি আমার স্পিকারের মেজারমেন্ট অনুযায়ী গ্রুপ কাটিং করে নিয়েছি, আর এই জায়গাগুলো কয়েকটা হোল করে নিয়েছি। এবার আমরা ফার্স্ট ডায়াগ্রামটা দেখে নেবো। আমি মেন ডায়াগ্রামটাকে কয়েকটা স্টেপে ভাগ করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে এবং বানাতে সুবিধা হয়। তো এটা বানানোর জন্য আমি একটা 5 ভোল্টের ব্লুটুথ মডিউলের সাথে প্যাম 840 অ্যাম্পলিফায়ার মডিউলকে কানেক্ট করে দেবো। যেহেতু আমি এখানে একটা স্পিকার ইউজ করছি, তাই লেফট আর রাইটের কানেকশন দুটোকে আমরা মার্চ করে দেবো যাতে পুরো সাউন্ডটা একটা স্পিকার থেকেই আসে। আপনারা যদি দুটো স্পিকার ইউজ করেন তাহলে এই দুটো কানেকশনকে সেপারেটই রাখবেন। এবার আমরা ব্যাটারি আর বিএমএস এর কানেকশন করে নেবো। আমি কানেকশনটা করে আপনাদের বুঝিয়ে দেবো। এর কানেকশনটা একটু আলাদা আছে। দেখুন, আমি বিএমএস এর আউটপুট প্লাস পয়েন্ট একটা ডায়োডের প্লাস লেগ কানেক্ট করেছি যাতে কারেন্ট শুধু যেতে পারে, ফিরে না আসতে পারে। আর ডায়োডের মাইনাস লেগ আর বিএমএস এর আউটপুট মাইনাস লেগ দুটোকে আমি কানেক্ট করেছি এই দুই জায়গায়, আর এটার সাথে একটা চার্জিং সকেট কানেক্ট করে দিয়েছি। এর ফলে আপনারা যখন ব্যাটারিটাকে চার্জ করবেন তখন ব্যাটারিটা তো চার্জ হবেই, আর যেহেতু ডিরেক্ট কানেকশন করা আছে তাই চার্জারের কারেন্টে স্পিকারটাও চলবে। ফলে ব্যাটারি ডিসচার্জ হয়ে গেলেও আপনারা চার্জার বা পাওয়ার ব্যাংক দিয়েও স্পিকারটাকে চালাতে পারবেন। এবার আমি সব কিছুকে বক্সের মধ্যে ফিট করে আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের ফুল কানেকশন কমপ্লিট। আমি ডায়াগ্রাম স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা থেকে কানেকশন করে নিতে পারেন। আমি প্রথমে ঢাকনাটা খুলেই আপনাদের টেস্ট করে দেখাচ্ছি যাতে কোনো কিছু ফেক না লাগে। দেখুন, এখন ব্যাটারিটা দিয়ে স্পিকারটা চলছে। এটা কিন্তু খুব ভালোই সাউন্ড আসছে। এবার চলুন চার্জার দিয়েও চালিয়ে দেখা যায়। দেখুন, এখন ব্যাটারিটা সিম্পলি চার্জ হচ্ছে। এবার আমি ব্যাটারিটা থেকে একটা তার খুলে নেবো, এই ভেবে যে ব্যাটারিটা ডিসচার্জ হয়ে গেছে আর কোনো আউটপুট দিচ্ছে না। তাও দেখুন, এখন স্পিকারটা অন আছে আর এতে গানও চলছে এই চার্জারটার কারেন্টে। আপনাদের মনে হতে পারে যে এইভাবে তো ব্যাটারি বা বিএমএসটা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু না, এখানে যেহেতু একটা ডায়োড লাগানো আছে তাই এখান থেকে কারেন্ট শুধু যেতে পারবে, ফিরে আসতে পারবে না। তাই বিএমএস বা ব্যাটারি কোনোটারই কোনো ক্ষতি হবে না। আর আপনারা যদি RGBওয়ালা কোনো ব্লুটুথ স্পিকার বানিয়ে নিতে চান তাহলে এই ভিডিওটা চেক আউট করতে পারেন। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনার সাথে ওই ভিডিওতে।